আচ্ছা, তারপর হলো is carrying on about his physical description. Dajjal will be one-eyed, blind or defective in his left eye. এখানে বলা হচ্ছে left eye. আমরা so far আমরা পেয়েছি যে কি he will be blind in right eye. And এই মুসলিমের হাদিসে কি বলা হচ্ছে Dajjal will be one-eyed, blind or defective in his left eye with thick hair. He will have with him a paradise and a hell, but his hell will be a paradise and his paradise will be a hell. Now এখানে আমি এই প্রসঙ্গে আমি একটা জিনিস মেনশন করতে চাই। এগুলি আমরা বলছি, বারবার বলছি এগুলি সব সহিহ হাদিস, কিন্তু একটা হাদিসে আমরা দেখছি ডান চোখ কানা, আরেকটা হাদিসে দেখছি বাম চোখ কানা, আরেকটা হাদিসে দেখছি ডান চোখ কানা, বাম চোখে একটা পাতাটা পুরু। হ্যাঁ, তাহলে এগুলি কি আমরা বলতে পারি যে এগুলি কন্ট্রাডিক্ট করছে? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো সহিহ অথেন্টিকেটেড হাদিস আমরা কখনোই সেই স্পর্ধা রাখবো না, সেটা কখনোই সেই সন্দেহ কখনোই আনবো না যে এটা কি কন্ট্রাডিক্ট করছে, একটাকে আরেকটা কন্ট্রাডিক্ট করছে না। এগুলোর হয়তো কোনো গূঢ় মিনিং আছে, ডিপ মিনিং আছে, যেগুলো আমরা অ্যাপারেন্টলি না বুঝলেও নানা স্কলার সেগুলো বোঝার চেষ্টা করেছেন এবং সেগুলো সাহায্য নিলে আমাদের কাছে হয়তো কিছুটা ক্লিয়ার হবে। তবে আমাদের এগুলো মনে রাখতে হবে যে এটা হলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হাদিসকে ডিনাই করে, হাদিসের অথেন্টিক হাদিসকে ডিনাই করে আমরা মুসলিম হতে পারি না, বিকজ ইটস ওয়ান অফ দ্য কন্ডিশন অফ শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকনলেজ না করলে আমরা মুসলমান হতে পারি না। সেজন্য এটা খুবই অ্যালার্মিং জিনিস, কারণ অনেক সোকল্ড মুসলিম বলে যে এটা কোরআন শরীফে নাই, সেটা হাদিসের ব্যাপারে তারা খুবই উদাসীন, তারা as if it doesn't count, as if they are so involved with Quran যে কোরআন ছাড়া তারা আর কিছু কোরআনে কিন্তু কিছু জানে না হয়তো তারা। হ্যাঁ, জানলে এই হাদিসকে, কারণ কোরআন শরীফের টাইম এন্ড এগেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার রাসূলকে ভালোবাসতে হবে, আমাকে যদি ফলো করতে চাও তাহলে রাসূলকে ফলো করতে হবে। তাহলে কোরআনকে ম্যাগনিফাই করে এবং হাদিসকে যারা ডিমিন করে, মে আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম দ্যাট, এটাও একটা ফিতনা, এটাও দাজ্জালের ফিতনার মধ্যে আমরা বলতে পারি, মানুষের বিভ্রান্ত। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে from this apparent meaning, this writing will be real, and the fact that some will see it while others will not, about the kafir writing. The illiterate people will read it. It is not problematic. The illiterate people will be reading. এখানে হাদিসটা কি বলছিল? Muslims, both literate and illiterate. মুসলিম যাদের শিক্ষা আছে এবং যারা অশিক্ষিত তারা সবাই এই কাফিরটা পড়তে পারবে। তো এখানে যে স্কলার ইন্টারপ্রিটেশন দিয়েছে, this is because Allah causes people to understand something when looking at it, and He will, and when He wills. তাহলে আল্লাহ ইচ্ছা করলে এমন ক্ষমতা দিতে পারবেন, যে বোঝার ক্ষমতা, যে তারা যখন একটা জিনিস দেখবে সেটার গুরুত্ব বুঝতে পারবে। So believers will see with His insight. তাহলে যারা মুমিন, যারা বিলিভার, তারা তাদের ভেতর দিয়ে তারা দেখবে। Even if he is illiterate, and the kafir will not be able to see if he is literate. যে পয়েন্টটা আমি আগে বলেছি, যে একটা উচ্চশিক্ষিত মানুষ, তার ভেতরে যদি ঈমানের আলো না থাকে তবে সেটা পড়তে পারবে না। ওকে, আর যাদের ঈমানের আলো আছে তারা যদি অ্যাপারেন্টলি উম্মি হয়, ইলিটারেট হয়, আনলেটার্ড হয়, তবু তারা সেই লেখাটা পড়তে পারবে, মিনিং তারা দাজ্জালকে আইডেন্টিফাই করতে পারবে। আর ইমাম নাওয়াই ওনার একটা মন্তব্য আছে, ওনার শার আল নাওয়াই লি সাহি মুসলিম এই বইয়ে একটা ওনার মন্তব্য আছে এই প্রসঙ্গে। আমি এটা পড়ে তারপর ইনশাআল্লাহ I'll try to explain. The correct view according to those who studied this issue is that this writing should be taken literally. মানে কাফের লেখাটা, you should take it literally as being real writing which Allah will create as a sign, one of the definitive proof that Dajjal is a kafir and a liar, to expose his falsehood. Allah subhanahu wa ta'ala will show this sign to every Muslim, literate or illiterate, and will conceal it from everyone whom he decrees is doomed or whom he wants to test. তাহলে কি, যে মুমিন মুসলমান আল্লাহ মেহেরবানি করবেন তারা সবাই এই কাফির লেখাটা, এটা লিটারাল সেন্সে এটা লেখা থাকবে কপালে, এটা তারা দেখতে পারবে। কিন্তু যারা নন বিলিভার এবং যাদের
যে মুসলমানরা জীবন মানে কোনো ইসলামের পথেই কাটায়নি বা আল্লাহ তাদের টেস্ট এখনো বাকি আছে, তাদের আরো পরীক্ষা করতে চান, তাদের কাছ থেকে তাদের চোখে সেটা ধরা পড়বে না। There is no reason why this should be impossible. আল্লাহর কাছে কোনো কিছুই ইম্পসিবল নাই, আল্লাহ সবকিছুই করতে পারেন। ওকে, আরেকটা হাদিস আছে, এটাকে বলে হাদিস তামিমদারির হাদিস। এই হাদিসটা একটা বিরাট বড় হাদিস এবং এই হাদিসে আমরা জানতে পারি তামিমদারি ছিলেন একজন খ্রিস্টান। উনি খ্রিস্টানিটি থেকে ইসলামে এসেছিলেন এবং উনি এসেছিলেন ইসলামে এবং উনি কয়েকজন তার দলবল সহ এক আয়ারল্যান্ডে একটা দ্বীপে গেছিলেন এবং দ্বীপে যে উনি দাজ্জালের দেখা পেয়েছিলেন এবং এই প্রসঙ্গে সেই হাদিসের কিছু অংশ এখানে আছে, তবে এটা একটা বড় হাদিস, সেখানে পুরোপুরি ডিসক্রাইব করা আছে তামিমদারির হাদিসটা। তো এটা ন্যারেট করেছেন কে? হাদিসটা ন্যারেট করেছেন ফাতিমা বিনত কায়েস রাদিয়াল্লাহু আনহা in the story of Al-Jassasa, in which Tamim Dari radiallahu anhu said, radiallahu anhu, he became Muslim, so he was one of the Sahaba. So we rushed to the monastery where we saw the most enormous man we had ever seen, fettered with the most chains we had ever seen. আসলে এই গল্পটা হলো কি, আমি এমনি বলি আমার হোয়াটএভার আই রেড বিফোর দ্য তামিমদারির হাদিস। তামিমদারি একটা দ্বীপে যেয়ে তারা ল্যান্ড করে, তামিমদারি এবং তার কিছু সঙ্গী। তারা ওই দ্বীপে নামার পরে একটা খুব বড় বড় চুলালা একটা মেয়ের দেখা পায়, তার নাম হলো আল জাসাসা। এবং জাসাসা তাদের জিজ্ঞেস করে যে তোমরা কে? তখন তামিমদারি তাদের পরিচয় দেয়। তারপর সে বলে যে তোমরা ওই জাসাসা তাদের একটা মনাস্ট্রি দেখিয়ে, তোমরা ওই ইয়েতে যাও, মনাস্ট্রিতে যাও, যে খ্রিস্টান ইয়ের মতো চার্চের মতো, ওখানে যাও, ওখানে গেলে একজন লোকের দেখা পাবে। হ্যাঁ, তখন তারা ওই চার্চে যায় এবং যে দেখলো যে একটা বিরাট মানুষ তাদের চেন দিয়ে বাঁধা, হ্যাঁ, চেন দিয়ে শক্ত করে বাঁধা। তখন তারা জিজ্ঞেস করলো যে তুমি কে? এবং সে লোকটা তাদের জিজ্ঞেস করলো যে, বললো যে আমি হলাম মাসিহ দাজ্জাল। হ্যাঁ, তোমাদের কি উম্মি নবী গিয়ে এসছে? তখন ওরা বললো যে হ্যাঁ, আমাদের নবী এসছে, উম্মি নবী এসছে। তো বলে যে তাহলে তোমরা প্রোটেক্টেড আছো, কিন্তু আমি শীঘ্রই বের হব। এটা হলো তামিমদারির পুরো হাদিসটা পড়তে পারলে তখন আমরা এই ইনফরমেশনটা পাবো। and maybe in another class or if we have time I'll try to get back to that hadith. তাহলে এখানে কিন্তু আমরা আছি এখনো কি দাজ্জালের ফিজিক্যাল ডেসক্রিপশন নিয়ে। তাহলে এই তামিমদারির এই হাদিসে আমরা পাই কি সে খুবই মানে ওয়েল বিল্ড, খুব শক্তিশালী একটা মানুষ থাকবে এবং সেই তামিমদারি এখন চিন্তার বিষয় যে সেই যুগে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, হ্যাঁ বেঁচে আছেন এবং সেই দ্বীপে দাজ্জালকে চেইন করে বেঁধে রাখা হয়েছে। ইজ চেইনড ইন দ্যাট আইল্যান্ড। আচ্ছা, এখন একটা মাথা না ঘামিয়ে লেটস মুভ অন। এখানে এই হাদিসটা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু said, from the time the creation of Adam until the hour begins, there will never be a bigger creation than Dajjal, bigger creation of fitna. এই দাজ্জালের কথা একজন সাহাবা বলেছেন যে এটা there will never be a bigger creation than Dajjal. এটা সহিহ মুসলিমের আরেকটা হাদিস। তারপর সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বলা হয়েছে, again it confirms, আমরা এই খবরটা আগে পেয়েছি যে he will have no children জেনারেল ডিসকাশনে, কিন্তু এই হাদিসে বলা হয়েছে, এটা কনফার্ম করা হলো যে yes, Dajjal will have no children, he will be childless. আচ্ছা, এখন এই যে রাইট আর লেফট আইয়ের যে এক্সপ্লেনেশনটা, যে এক এক জায়গায় বলা হয়েছে যে তার ডান চোখ কানা, বাম চোখ কানা, সেই প্রসঙ্গে এই স্কলার যে এক্সপ্লেনেশন দিয়েছেন আমি সেটা পড়ি এবং let's see whether you can understand it. From the reports quoted above, we may note that some of them describe his right eye as being blind or defective, and some describes his left eye as being blind or defective. তাহলে আমরা এটা আমি আগেই মেনশন করেছি যে এক একটা হাদিসে দেখা যাচ্ছে তার ডান চোখটা কানা, আরেক হাদিসে দেখা যাচ্ছে তার বাম চোখটা কানা বা ডিফেক্টিভ। Both accounts are sahih. Some of the scholars sought to reconcile these reports. Al-Qadi Iyad said both eyes of Dajjal will be defective because all the reports are sahih. His right eye will be the one
that is abraded, মামসু মানে একদম প্লেন হয়ে যায়, অনেক কানা চোখকে দেখবেন যে অন্ধ লোককে দেখবেন চোখটা একদম সমান হয়ে যায়, চোখের ইয়েটা মানে চোখের উপর যে চামড়াটা, and dull and unable to see as stated in the hadith of Ibn Umar, and his left eye will be the one that is covered with a thick fold of skin and will also be defective. এবং তার বাম চোখের যে ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি যে তার বাম চোখের উপর একটা পুরো পর্দা থাকবে এবং সেটাও ডিফেক্টিভ থাকবে, সেটাও ঠিকমতো ফাংশনাল থাকবে না। সো he will have a defect in both his right eye and his left eye. Each of them will be blind, that is defective, because the Arabic word used in the hadith, a word is used to describe anything that is defective, and especially used to describe the eyes of they are impaired. One eye will be non-functional and the other eye will be defective. It, remember, these are the explanations by the scholars. Scholars বোঝার চেষ্টা করছেন যে হাদিস এইগুলো সবই সহিহ হাদিস। as I said, সহিহ হাদিস কখনো সেলফ কন্ট্রাডিক্টরি হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। এগুলো নানা ডেসক্রিপশন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্সপায়ার করেছেন বলার জন্য, তখন উনি এগুলো মানুষের সাথে কমিউনিকেট করে। আর নাওয়াই এই ব্যাপারে উনি মন্তব্য করেছেন যে এই যে তোমরা যে ডেসক্রিপশনটা পাওয়া গেল সেটা ঠিকই আছে। তাহলে বোঝা গেল যে তার দুটো চোখই মোটামুটি, সে একটা হয়তো অন্ধ আরেকটা হয়তো ঠিক মতো কাজ করবে না, নন ফাংশনাল। ওকে, নাও এখানে আমরা এটা স্টপ করি, এর উপর আরো এক্সপ্লেনেশন আছে। ইফ আল্লাহ গিভ আস দ্য তৌফিক, উইল গো থ্রু দ্যাট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু উই অলওয়েজ রিমেম্বার দিস আর এক্সপ্লেনেশনস, দ্য হিউম্যান ইন্টারপ্রিটেশন। তাহলে এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, এন্ড আল্লাহ নোজ দ্য বেস্ট। তারপর পয়েন্ট হলো দাজ্জাল কোথায় আসবে, কোথা থেকে দাজ্জাল বেরিয়ে আসবে। মানুষ বেশি দাজ্জালটা সে কি হঠাৎ করে ভুইফোর হয়ে বেরোবে, না আকাশ থেকে নামবে, না কোথা থেকে আসবে। এখানে এই প্রসঙ্গে আমরা আর কয়েকটা হাদিস দেখব। দাজ্জাল উইল emerge from the direction of the east, from Khorasan, from among the Jews of Ispahan. Then he will travel throughout the earth and will leave no city without entering it, apart from Mecca and Medina. তাহলে দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, দুনিয়ার পূর্ব দিক মানে আমরা কোন কনসেপ্টে পূর্ব বলবো, মেবি ইন দ্য কনটেক্সট অফ মিডল ইস্টের পূর্ব দিক থেকে আসবে, ফ্রম খোরাসান, ফ্রম অ্যামাং দ্য জুস অফ ইস্পাহান। তাহলে ওই যে ইস্ট ইউরোপিয়ান যে বিগ জু পপুলেশন আছে ইরানের ওদিকে, ইট মে ইন্ডিকেট দ্যাট। Then they will travel through the earth. তারা দুনিয়ার সবকিছু, সব দেশ, সব শহর, কোনো শহর তারা রাখবে না ভিজিট করতে। সে মানে দাজ্জাল will travel through the whole earth and will leave no city. কিন্তু কোথায় এসে ঢুকতে পারবে না? মক্কা আর মদিনা। কেন পারবে না? এটাও আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার ফেরেশতা দিয়ে মক্কা আর মদিনাকে গার্ড করছেন এবং প্রোটেক্ট করছেন। আরেকটা হাদিসে বলা হচ্ছে, ন্যারেটর হলো ফাতিমা বিনত কায়েস রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, he will emerge from the direction of Syrian sea or from the direction of Yemeni sea, no, rather from the east, and he pointed towards the east. তাহলে বোঝা যাচ্ছে এই যে ইস্টটা, ইট রেফার্স, কারণ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইট ইজ রিলেটিভ টার্ম না, আমরা কোথায় আছি তার কনটেক্সটে আমরা বলবো ইস্ট বা ওয়েস্ট। বাংলাদেশে আমরা যখন কিবলা করি তখন কোন দিকে? পশ্চিমে কিবলা করি, কিন্তু আমরা এই দেশে কিবলা করছি পূর্ব দিকে। সো দিক হলো এটা যেখানে আমরা আছি তার কনটেক্সটে, এটা হলো রিলেটিভ ব্যাপার। তাহলে এখানে বুঝছি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং উনি যখন বলছেন ইস্ট, তাহলে ইস্ট অফ সৌদি আরবিয়া আর মক্কা আর মদিনা, রাইট? তাহলে রাদার ফ্রম দ্য ইস্ট, উনি বলেছেন ইস্টে, এবং ইস্টে ওই খোরাসান, ইস্পাহান এসব জায়গায় হলো ইস্ট অফ মক্কা মদিনা। ইস্টে মুসলিম হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ন্যারেশনে আরেকটা হাদিসে আমরা পাই, দাজ্জাল উইল emerge from a land in the east called Khorasan, authenticated hadith. So খোরাসানে আমরা বেশি পাচ্ছি হাদিসগুলো নিশানা। Yet in another hadith, Dajjal will emerge from among the Jews of Ispahan, and with him will be 70,000 Jews wearing crowns. এবং কিছু কিছু হাদিসে আছে they will be wearing a Peshwari shawl,
and they will be marching, that 70,000 Jews will be marching with Masih ad-Dajjal. তারপর হলো এখন আমরা জানতে চাবো যে কোন কোন জায়গায় দাজ্জাল কখনোই ঢুকতে পারবে না, দাজ্জালের শক্তি থাকবে না কোন কোন জায়গায় ঢোকার। আমরা অলরেডি পেয়েছি যে কি মক্কা মদিনা, রাইট? মক্কা মদিনা, it is forbidden for Dajjal to enter Makkah and Medina when he emerges at the end of time because of the Sahih Hadith narrates in this effect. তাহলে এখানে কি হলো, এই হাদিস number 1 Muslim hadith, এখানে এই প্রসঙ্গে কি, again narrator is Fatima bint Qais and it says I almost have permission to emerge, then I will emerge। এটা হলো যে যে দ্বীপে যে যখন দাজ্জালের সাথে তাদের কথা হলো, তামিমদারির কথা হলো, তখন সে কি বলছে, he said that I almost have permission to emerge, then I will emerge and will travel throughout the earth for 40 days and I shall not leave any town without entering it। দাজ্জাল তখন তামিমদারিকে কি বলেছিল যে আমি অলমোস্ট বেরিয়ে আসছি, আমার রিলিজ করার সময় হয়ে গেছে, এবং আমি যখন আসবো দুনিয়ায় তখন আমি দুনিয়াতে সারা দুনিয়া ট্রাভেল করব ফর 40 days, 40 দিন। এই 40 দিনের উপর একটা হাদিস আছে, এই 40 দিন কি মিন করছে। হ্যাঁ, হাদিসে এটা যখন এলাবোরেট করা হবে তখন দেখা যাবে 40 দিন, the days will be like a year, a day will be like a month, a day will be like a week, and a day will be like a day. So it's kind of, it's a lot of indicative statements are there, মানে এটা একটা ডে কি করে একটা বছরের সমান হতে পারে, সেটারও অনেক এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, তারপরে এই টাউন প্রসঙ্গে কোন জায়গায় দাজ্জাল আসতে পারবে না, এখানে কি আছে এই হাদিসে, তামিমদারির হাদিসে, I shall not leave any town without entering it apart from Makkah and Medina, which I will be prevented from entering, because every time I'll try there will be an angel with an unsheathed sword in his hand। তাহলে কি হলো, বটম লাইন ইজ মক্কা মদিনার চারদিকে ফেরেশতারা পাহারা দেবে এবং তারা দাজ্জালকে অ্যাটাক করবে as if with a sword, একটা যেন তরবারি দিয়ে তারা অ্যাটাক করবে। আর এখানে বলা হয়েছে যে মক্কা মদিনার গেটও থাকবে, যেগুলো ফিজিক্যাল গেট না, হয়তো সেই গেট যে অ্যাঞ্জেলরা পাহারা দিচ্ছে ওইগুলি, মানে এন্ট্রি পয়েন্টগুলোতে সে ফেরেশতারা পাহারা দিতে থাকবেন। আরেকটা হাদিসে বলা আছে, এটা ইমাম আহমদের বর্ণিত একটা হাদিসে বলা আছে যে দাজ্জাল 4টা জায়গায় 4টা মসজিদে ঢুকতে পারবে না, এবং 2টা মসজিদ আমরা অলরেডি বুঝতে পারি, মক্কা মদিনায় হারাম শরীফ আর মসজিদুন নবীতে, কিন্তু আর 2টো মসজিদ কোথায়, দ্য মস্ক অফ সিনাই এন্ড দ্য মসজিদ আল আকসা। মসজিদ অফ আল আকসা এবং মস্ক অফ সিনাই, এই 2টো মসজিদেও নাকি দাজ্জাল ঢুকতে পারবে না। এই হাদিসটা ইমাম আহমদের। নাও দাজ্জালের ফলোয়ার কারা হবে? Most of the followers of Dajjal will be from among the Jews, Persians, Turks, and a mixture of other people, mostly Bedouin and women. Oh my goodness. দাজ্জালের ফলোয়ার কারা হবে? ইহুদিদের মধ্যে থেকে পার্সিয়ান, যারা ইরানের এলাকায় যেসব লোকজন আছে, এবং তুরস্কের এলাকায়, এবং মিক্সচার অফ আদার পিপল, তাদের মধ্যে কারা? বেদুইন এবং মহিলা। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখা যাক হাদিসগুলি, হাদিস কি বলছে, সহিহ হাদিসগুলো। মুসলিম হাদিসে, সহিহ হাদিসে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর narration, the followers of the Dajjal from amongst the Jews of Isfahan will number 70,000 wearing heavy striped garment, and according to another report 70,000 Jews wearing crowns। তাহলে এই হাদিসে দেখা যাচ্ছে যে তার ফলোয়াররা মোস্টলি হবে ইহুদি এবং ইস্পাহানের ইহুদি, এবং তাদের সংখ্যা থাকবে 70,000। তারপর আরেকটা হাদিস, তিরমিজি হাদিসে বর্ণনায় বলা আছে he will be followed by people with faces like burnished shield, একদম বার্নিশ করা শিল্ড থাকে, যে শিল্ড কি, ওই যে তরওয়ালি, ওই যে কি, যেটা শিল্ড করা হয় আর কি, মানুষকে প্রোটেক্ট করার জন্য যে শিল্ড, মুখগুলো ওরকম বার্নিশ করা থাকে। It's a description. With regarding to Bedouin being the follower of Dajjal, এখানে স্কলারি কমেন্ট করছেন যে
Bedouin indicates the ignorant. Again, ignorance of deen. হ্যাঁ, তাদেরকে ওখানে মানে অনেকগুলো হাদিস একটা আমরা যে প্রেজেন্ট কনটেক্সটে মানুষ বোঝানোর চেষ্টা করে, সেই হাদিসে ওরকম একটা প্রেজেন্ট কনটেক্সটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেদুইনরা তারা কি রিপ্রেজেন্ট করতো, যে তারা পড়াশোনা জানে না, ইগনোরেন্ট। হ্যাঁ, তো এখানে যে এটা এই টার্মটা ইউজ করা হয়েছে, দুনিয়ায় তো এখন বেদুইন বলতে কিছু নেই, তাই না? কিন্তু এখানে বেদুইন ইন্ডিকেট করা হচ্ছে কি, যে ইগনোরেন্স, ইলিটারেট ইগনোরেন্স ইন সেন্স অফ স্পিরিচুয়ালিটি, যাদের ইমানের দিক থেকে যারা ইগনোরেন্ট। হ্যাঁ, those will be the followers of Dajjal. আর উইথ রিগার্ড টু উইমেন, এখন এই স্কলার কমেন্ট করেছেন যে উইমেন আর রেডিলি সোয়েড বিকজ অফ মেনি অফ দেম আর ইগনোরেন্ট। এখন এখানে ওই প্রসঙ্গে মানে মহিলাদের ইমোশন খুব ইমোশনাল হয়, তারা সহজে তাদের ইমোশন খুব ফ্লাকচুয়েট করে, এবং সেটার কারণ হলো কি, যেসব মহিলারা জ্ঞান কম। সো এগেন ইট কামস ব্যাক টু দ্য ignorance or lack of knowledge or lack of spirituality. That is the real knowledge. হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা মহিলা হলেও আমরা আল্লাহর পথে আমরা যদি সিনসিয়ারলি স্ট্রাইভ করে যাই, চেষ্টা চালিয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ উইল প্রোটেক্ট আস ফ্রম দাজ্জালস ডিসেপশন। তারপর আরেকটা হাদিসে বলা হয়েছে দাজ্জাল will come to this pond in Marikanat, a valley in Medina, and most of those who go out to him will be women, until a man will come to his mother-in-law, his mother, his daughter, his sister, and will tie them up strongly for fear that they will go out to him. তাহলে এই হাদিসটা দিয়ে সাপোর্ট করছে যে that why women will be in the trap of Dajjal more, or why they have been mentioned specifically. তাহলে এই হাদিসে এটা একটা নিশানা হলো যে মদিনার বাইরে দাজ্জাল এসে যখন মদিনায় ঢোকার চেষ্টা করবে, সেই দ্য পন্ড ইন দ্য ভ্যালি অফ মদিনা, মারিকানাত, এটা একটা সল্টি পন্ড, ওখানে যখন এসে দাজ্জাল স্টেশন করবে তখন অনেক মহিলা এসে তার কাছে ভিড় জমাবে, এবং টু দ্য এক্সটেন্ট যে একজন মানুষ, যে একটা ইমানদার লোক, সে বুঝতে পারবে, সে এসে তার পুরো ফ্যামিলির মহিলাদের নিয়ে চলে যাবে এবং তাদের বাধা দিবে যাতে তারা বেরিয়ে না আসে। এখন নেক্সট টপিক হলো দ্য ফিতনা অফ দাজ্জাল। দাজ্জালের ফিতনা কি ভাবে আসবে, নানা বিষয় আমরা লাস্ট ক্লাসে কিছু ফিতনার কথা আলোচনা করেছি। The fitna of Dajjal will be the greatest fitna from the time Allah created Adam alayhi salam until the hour begins. So you see যে এটা একটা বিরাট একটা পরীক্ষা মানুষের সামনে আছে, এবং এটা কি আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম শেষ যুগের মানুষ, এবং বিলিভার তারাই থাকবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। This will be because of the mighty miracle that Allah will create with him, which will dazzle people's mind and amaze them. সেটা এগেইন রিমাইন্ডার যে দাজ্জাল যেসব শক্তি দেখাবে বা যেসব খেল দেখাবে, সেটা সে পাবে কোথা থেকে? সেই শক্তিটা আল্লাহ তাকে দিয়েছেন, এবং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আদম সন্তান হিসেবে, এবং সে আসবে মানুষকে বিভ্রান্ত করে দিতে তার নানা রকম চাকচিক্য দিয়ে। এগেইন ফিতনা, if we remember those words, fitna, trial, temptation, glamour, cuteness, appeal, disorder, seduction, attraction, magic and spell. Everything comes under this meaning, literal meaning of fitna. তারপর আমরা দেখি আরো এই কয়েকটা হাদিস আবার আসছে ফিতনার উপরে, এবং আমরা অলরেডি বলেছি যে তার এক হাতে দোজক থাকবে, এক হাতে বেহেশত থাকবে, এবং যারা দোজকে তার দাজ্জালের দোজকে যাবে তারা দাজ্জালের আসল প্যারাডাইসে যাবে। তারপর তার হাতে নদী থাকবে, তার মাউন্টেন্স অফ ব্রেড থাকবে, তারপর হিল কমান্ড দ্য স্কাই টু রেইন ডাউন, তারপর তার বৃষ্টি হতে বলবে, ব্যারেন জায়গায়, ডেজার্টের জায়গায় সেখানে বৃষ্টি হবে, সেরকম নানা রকম কেরামতি দেখাবে সে। অ্যান্ড অল অফ দিস ইজ মেনশনড ইন দ্য সহিহ হাদিস, এবং একটার পর একটা আমি হাদিস এখন বলে যাই, তারপরে তাহলে আমরা ইনশাআল্লাহ উইল গেট এ বেটার আন্ডারস্ট্যান্ডিং কি তারা দাজ্জাল নিয়ে আসবে। সহিহ মুসলিমের
এই হাদিসগুলি 5000-এর মধ্যে আছে বুক অফ ফিতানে, মুসলিম সহিহ মুসলিম যাদের বই আছে, এই 5000, যেমন এই হাদিস 5222, 223, 228 সব 5000 নাম্বারের মধ্যে। তাহলে এখানে কি হলো, he will have a paradise and hell with him, but his paradise will be a hell and his hell will be a paradise, narrated by Muslim, hadith number 5022। নেক্সট ক্লাসে তাহলে আমাদের এই ফিতনার উপরে, দাজ্জালের ফিতনার উপর যেসব হাদিস আছে, উইল কন্টিনিউ ফ্রম দেয়ার ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি এখানেই শেষ করি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা মহিমাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমাদের নাফসের মন্দ থেকে এবং আমাদের অপকর্ম থেকে। আল্লাহ যাকে পথ দেখান তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেছেন তাকে পথ দেখাবার কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া উপাস্যের যোগ্য আর কেউ নেই, এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাস এবং রাসূল। ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে আমরা দাজ্জালের উপর শুরু করেছিলাম, দাজ্জালের ফিতনা, দাজ্জালের ট্রায়ালস এন্ড ট্রিবুলেশন, এবং সে প্রসঙ্গে দাজ্জালের মেইন এমফাসিস ছিল যে দাজ্জালের ফিতনা কি এবং সে থেকে বাঁচার কি উপায়। এবং আমরা জানি যে আমরা অলরেডি অনেকে সেই দোয়াটা পড়ি নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে, দরুদের পরে, যে 4টা ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবরি ওয়া মিনাল আযাবিন নার ওয়া মিনাল ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিনাল ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, এই দোয়া। এবং আরো জানি যে সূরা কাফ পড়লে, সূরা নাম্বার 18 সবসময় রিসাইট করলে প্রথম 10 আয়াত বা সেকেন্ড 10 আয়াত, হাদিসে পাওয়া গেছে প্রথম 3 আয়াত, সবসময় এটা পড়লে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল প্রোটেক্ট আস। তাহলে এইগুলো আমরা আলোচনা করেছি লাস্ট ক্লাসে। নাও ফিতনার কথাটা আমরা জানছি যে সোফার উই নো যে লিটারাল মিনিং, এটা ট্রান্সলেট করলে বোঝা যাবে এটা হলো ট্রায়ালস এন্ড ট্রাবুলেশন, টেস্ট, পরীক্ষা। তো এখন ফিতনা যদি আমরা ডিকশনারিতে যাই, তাহলে ডিকশনারিতে ঘাটলে আমি 10টা মিনিং পেয়েছি ফিতনার। আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ যে ফিতনা, 1 নম্বর তো ট্রায়ালস, তারপর 2 নম্বর হলো টেম্পটেশন, লোভ লালসা, 3 নম্বর হলো গ্ল্যামার। আমরা তো সবাই জানি গ্ল্যামারটা কি, না? বাংলার একটা ঠিক প্রপার ট্রান্সলেশন যে কি, চাকচিক্য আর কি। আর কিউটনেস মিনিং অফ ফিতনা। তারপর আরেকটা হলো কি অ্যাপিল, কোনো কিছু অ্যাপিল করা, যে কোনো কারো সৌন্দর্য কোনো কিছুকে অ্যাপিল করছে, হ্যাঁ, অ্যাট্রাক্ট করছে। তারপর হলো আরেকটা মানে হলো ডিসঅর্ডার, বিশৃঙ্খলা, সিডাকশন। হ্যাঁ, এটা জানি এটা একটা নেগেটিভ কনোটেশন এই ওয়ার্ডটা, সিডাকশন, সিডিউস করা। কোনো প্রস্টিটিউট যখন একজন মানুষকে, একটা লোককে অ্যাপ্রোচ করে, সে সিডিউস করার চেষ্টা করে, সিডাকশন। অ্যাট্রাকশন, হ্যাঁ, এটাও একটা নেগেটিভ কনোটেশন আছে। উই ডোন্ট ওয়ান্ট টু লুক, আমরা নিজেদেরকে খুব অ্যাট্রাকটিভ করবো না, মানে আমাদের কনসেপ্টটা সেটা হলো কি, যাতে কেউ আমাদের অন্য গায়ের মহরম পুরুষ, অন্য পুরুষ পরপুরুষ আমাদের প্রতি অ্যাট্রাক্টেড না হয়, অ্যাট্রাকশন। তারপর 9 নম্বর মিনিং হলো ম্যাজিক, জাদুটোনা। আর 10 নম্বর হলো স্পেল, জাদুর মধ্যে যারা পড়ে যায়। দেখা যাচ্ছে এই যে আমি এই মিনিং গুলো দেখে মানে আই ওয়াজ রিয়েলি ক্যারিড ওয়ে যে সুবহানাল্লাহ, এই প্রত্যেকটা মিনিং না আমরা যদি ইভালুয়েট করি যে আমাদের এখন যে আমাদের জীবনে যে আমরা চারদিকে যেসব ফিতনার মধ্যে পড়ি, এগুলি কিন্তু সবকিছুই কভার করছে। এই দাজ্জালের ফিতনা যেটা বললাম, ফিতনার মিনিং থেকে সেগুলি সবগুলি চলে আসছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, ফিতনা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে দাজ্জাল কে
এবং দাজ্জাল কোথায় আসবে, অল দ্য কোশ্চেন্স, কে দাজ্জাল, দাজ্জাল কি, কোথায় আসবে, কখন আসবে, কেমন করে আসবে, অল দিস কোশ্চেন্স উই শুড গেট টু নো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অনেক হাদিস, এগুলো অনেক সহিহ হাদিস আছে যেখানে নানাভাবে উনি চেষ্টা করেছেন। আমি এটার উপরই ফোকাস করব আজকে, যে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা আমাদের জানা দরকার। অনেকে অলরেডি হাদিস বইয়ে, সব হাদিস বইতে, সহিহ বইয়ে দাজ্জালের উপর কিছু না কিছু হাদিস আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে একটা পুরো চ্যাপ্টার, দ্য বুক অফ ফিতান, তার উপরে এই দাজ্জালের হাদিসগুলো ন্যারেট করা। আমি আজকে আমাদের মেইন ফোকাস হবে আজকের আলোচনার, যে এগুলো কি আমরা একটু ডিটেল জানার চেষ্টা করি। আমি একটা খুব ভালো সুন্দর একটা একজন ওয়ান অফ দ্য লিডিং স্কলার, সুন্নাহ এবং কোরআন এবং সুন্নাহর বেসিসে উনি কাজ করেন, তার কিছু কাজ পেয়েছি, এবং আই উইল ট্রাই টু ফোকাস মেইনলি অন দ্য সহিহ হাদিস। তাহলে মিনিং অফ দ্য ওয়ার্ড মাসিয়া, এখন ট্রায়ালের কথা বললাম, ফিতনার কথা, এবং মাসিয়া, মাসিহ দাজ্জাল, মাসিয়া, এটা একটু ইলাবোরেট করি। There are over 50 scholarly comments on the meaning of the word Messiah. প্রায় 50 রকম এটার ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে এই একটা শব্দ মাসিহার উপরে। They said that this word is applied both to the truthful one, true Messiah, মানে ঈসা আলাইহিস সালামকে মাসিয়া বলে, and to the misleading liar, দাজ্জাল। তাহলে একদিকে কে যে আসল মাসিয়া, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনাকে বলা হচ্ছে মাসিয়া, আবার এদিকে মাসিয়া দাজ্জাল, যে ডিসিপটিভ মাসিয়া, মিসলিডিং লায়ার মাসিয়া, এটা হলো দাজ্জালকে ইন্ডিকেট করছে। তাহলে এই যে ট্রুথফুল মাসিয়া, দ্য ট্রু মাসিয়া, ঈসা আলাইহিস সালাম ইবনে মারিয়াম আলাইহিস সালাম is the Messiah of guidance, who healed those who were born blind and lepers and brought the life to life by Allah. এটা ঈসা আলাইহিস সালামের মুজিজার কথা বলা হয়েছে, যে আল্লাহ তার নবী রাসূলদের নানা রকম মুজিজা দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছাতে ওনারা কিছু কিছু জিনিস দেখিয়েছেন মানুষকে, যেটা সাধারণ মানুষ করতে পারেনি। এগুলিকে আমরা ম্যাজিক বলবো না, এগুলি মুজিজা। আচ্ছা, আর false Messiah, al-Masih ad-Dajjal, is the liar who leads people astray, and the Messiah of misguidance, who will tempt people by means of the sign that is given, such as bringing down rain, reviving the earth to bring vegetation and other miracles. আর মাসিয়া দাজ্জাল তাহলে কি হলো, যে একটা মিথ্যাবাদী, যে মানুষকে বিভ্রান্ত করবে এবং মিসগাইড করবে, যে মানুষকে প্রলোভন দেখাবে, তার নানা রকম ম্যাজিক, ওটা তার মুজিজা না, তার নানা রকম ম্যাজিক্যাল ফিটস দিয়ে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করবে। হ্যাঁ, সে হলো মাসিয়া দাজ্জাল। তাহলে কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখা যাচ্ছে এখানে আল্লাহ ক্রিয়েটেড টু মেসায়া হু আর অপোজিটস অফ ওয়ান অ্যানাদার। সেজন্য ওকে ইংরেজিতে খ্রিস্টানরা বলে অ্যান্টাই ক্রাইস্ট। ক্রাইস্ট হলো ঈসা আলাইহিস সালাম, জিসাস, আর অ্যান্টাই ক্রাইস্ট হলো মাসিয়া দাজ্জাল। The scholar said that the reason why Dajjal is called Masiha because of his eye. Another interpretation হলো Messiah, eye is mamsu, এবং যারা গ্রামার পড়েন তারা এটা খুব ভালো করে বুঝবেন। আমি এখনো গ্রামারের অত ভিতরে ঢুকতে পারিনি। মামসু literally means wiped, smooth or abraded, মানে একদম চোখটা মামসু, he will be blind or defective in one eye. হ্যাঁ, তার একটা চোখ। It has been said that it is because he will survey or travel through the earth, Yamsa in 40 days. আমরা জানতে পারবো যখন আমরা দাজ্জালের কেরামতির কথার মধ্যে ঢুকবো। অনেক হাদিসে আছে যে দাজ্জাল এত জোরে স্পিডে ট্রাভেল করবে, সে সারা দুনিয়া ট্রাভেল করবে, সারা দুনিয়ার কোনো জায়গা বাদ থাকবে না মক্কা মদিনা ছাড়া, এবং সে খুব স্পিডে ট্রাভেল করবে। সেটার অর্থ এখানে আসে ইয়ামসা থেকে। এনিওয়ে, ফর্মাল যেটা ইন্টারপ্রিটেশন যে মামসুদ তার চোখটা কানা, সেটাই মোস্ট অফ দ্য স্কলার অ্যাকসেপ্ট করেছে। এবং ইমাম মালিক বলেছেন, the messenger of Allah sallallahu alaihi wasallam said that Dajjal will be blind or mamsu in one eye and between his eyes will be written kafir. এটা আমরা গত ক্লাসে উল্লেখ করেছি যে দাজ্জালের এক চোখ কানা থাকবে এবং তার কপালের মাঝখানে কাফির, কাফ ফা র লেখা থাকবে। নাও এখন দাজ্জাল কথাটার মিনিং কি? দাজ্জাল is taken from the expression দাজ্জালা al-ba'ir, he smeared the camel. Dajjala al-ba'ir, he smeared the camel.
referring to when they're covered it with tar. মানে ক্যামেলকে হয়তো আরব দেশে আমি জানি না এটা মানে এটা প্রথা নাকি না এটা জাস্ট ডু ইট ফর এনি আদার রিজন যে ক্যামেল উটের উপরে তারা আলকাতরা লাগিয়ে দেয় সেটাকে বলে দাজ্জালা আল বাঈর and the root word dajjala means to mix. The word dajjala is used to mean deliberately confusing matters and being vague and ambiguous. তাহলে এটা মিক্স আপ করে ফেলতেছে তাহলে যে ওয়ার্ডটা বোঝা যাচ্ছে যে দাজ্জালা এটা সে ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে যে কনফিউশন সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করে সেটাই দাজ্জাল so the Dajjal Messiah is the one Al-Masih Dajjal is the one who speaks in vagaries who tells many lies and deceives many people তাহলে দাজ্জাল মাসিয়া দাজ্জাল যে সে একটা এক চোখ কানা মিথ্যাবাদী দাজ্জাল সে মিথ্যা কথা বলবে সে অনেক কিছু বানোয়াট বলবে এবং অনেক মানুষকে বিভ্রান্ত সন্নির পথে নিয়ে যাবে and the word Dajjal became a title given to the lying one-eyed false messiah এটা তার রিয়েল নাম না এটা কিন্তু প্রপার নাম না এটা একটা টাইটেল it's like an adjective a title. So the Dajjal is so called because he will conceal his kufr from the people by lying to them, deceiving them and confusing them. তাহলে এই টাইটেলটা তার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট কারণ সে প্রথমে দাজ্জালের মানুষ বেশি দাজ্জাল যখন আসবে কিয়ামতের আগে আমরা জানি এটা কিয়ামতের 10টা মেজর আলামতের মধ্যে একটা অ্যাপিয়ারেন্স অফ দাজ্জাল দাজ্জাল যখন আসবে তখন ইট উইল বি টু লেট যারা অলরেডি বিলিভার দে উইল স্টে বিলিভার কিন্তু এরপরে আর তওবা কবুল হবে না হ্যাঁ ইটস রিয়েলি ক্রিটিক্যাল দাজ্জাল যখন আসবে তখন অনেক কিছু পথ বন্ধ হয়ে যাবে সে দাজ্জাল আসবে যখন সে তখন আসবে প্রথমে আসবে একজন রিলিজিয়াস লিডার হিসেবে সে প্রথমে নিজেকে প্রকাশ করবে তারপর আস্তে আস্তে সে বলবে যে আমি নবী হ্যাঁ আমি মেসায়া আমি নবী তারপর আস্তে আস্তে সে আরো নিজেকে প্রমোট করবে সে নিজেই গড হয়ে যাবে সে এবং সে এভাবে মানে স্ট্র্যাটেজিক্যালি ক্রমে ক্রমে সে নিজেকে আরো পাওয়ারফুল করবে কারণ কিসের মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বাই ডিসিভিং দ্য পিপল এবং কারা ডিসিভড হবে তারাই যারা দুর্বল ইন হোয়াট ফিজিক্যালি রিয়েলি যারা দুর্বল ইন দ্য স্পিরিট যাদের ঈমান দুর্বল এবং যারা মিসগাইডেড যারা ডিসবিলিভার নন বিলিভার নন বিলিভার ডিসবিলিভার তারা তো অলরেডি মিসগাইডেড এবং মুসলিমদের মধ্যে যাদের ঈমান দুর্বল তাদের সেই দাজ্জালের ধোঁকার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আনলেস অ্যান্ড আনটিল দে কারেক্ট দেমসেলফ দে সিক আল্লাহস প্রোটেকশন এটা আমাদের মনে রাখতে হবে দাজ্জাল যে পাওয়ারই আসুক শয়তান একটা বিরাট পাওয়ার শয়তান মানুষকে সবসময় অহরহ বিভ্রান্ত করছে কিন্তু এই পাওয়ারটা সে কোথায় পেয়েছে এটা কি আল্লাহর রাইভালরি আমরা চিন্তা করতে পারি নাউজুবিল্লাহ আল্লাহর দেওয়া পাওয়ার সে শয়তান আল্লাহর কাছে দোয়া করে এই পাওয়ারটা চেয়েছে এবং আল্লাহ তাকে সে পাওয়ার দিয়েছেন সেম থিং দাজ্জাল শয়তান হলো জিন আর দাজ্জাল হবে একটা মানুষ এবং সে মানুষকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন কিসের জন্য আল্লাহ কেন এটা দিবেন এটা যাতে যারা মানুষ থাকবে দুনিয়াতে এবং আছে তাদেরকে পরীক্ষা that's why it's fitna it's a test it's a trial দাজ্জালের ট্রায়াল কেন যে সেটা দিয়ে মানুষের পরীক্ষা হয়ে যাবে ইটস লাইক সিফটিং যে কে আমরা যখন একটা চালনি দিয়ে চালি সুজি চালি যে অনেক কিছু চালি আমরা চালনি দিয়ে না সুজি আটা তো চেলে আমরা কি করি ময়লাগুলো বের করে ফেলি বা যেগুলো বড় কোনো কিছু থাকে লাম্পি জিনিস সেগুলো চালনি দিয়ে বের করে ওগুলো আলাদা করে ফেলি আসল এ থেকে সো ইট উইল বি লাইক সিফটিং কে রিয়েল বিলিভার এবং কে ট্রু মুসলিম রাদার দেন who is apparently Muslim, they think they're Muslim, but they're not following Islam. So things like that. It will be a sifting process. সেই জন্য আল্লাহ knows the best, Allahu alam, যে আল্লাহ এই দাজ্জালের ফিতনা কেন সৃষ্টি করেছেন। The description of Dajjal and the hadith related to him, concerning him. তাহলে কি হবে? Dajjal is a human. He is among the son of Adam. তাহলে দাজ্জাল একটা মানুষ। সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। সে একটা সুপার হিউম্যান বা সে কোনো জিন বা সে কোনো দৈত্য দানব তেমন কিছুই না he will have many attributes which are described in the hadith to acquaint people with him and to warn them of his evil তাহলে তার দাজ্জালের যেসব গুণাবলী বা বদগুণ
বর্ণনা করা হয়েছে হাদিসে, সেগুলো কেন করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তার উম্মাহকে হেল্প করার চেষ্টা করেছেন, যাতে মানুষ ওগুলির সাথে পরিচয় হয়ে তাদের নিজেদেরকে সাবধান করতে পারে এবং নিজেদেরকে সেভাবে মজবুত করে তৈরি করতে পারে, যাতে মানুষ বেশি দজ্জাল এসে যখন ফিতনা সৃষ্টি করবে, নানা রকম প্রলোভন দেখাবে, তখন যাতে মুমিনরা সেটা আইডেন্টিফাই করতে পারে। So when he comes, the believers will know him and will not be misled by him. তাহলে কি গুড নিউজ ফর বিলিভার্স। দাজ্জাল যখন আসবে তখন সে তার ফিতনা দিয়ে যারা মুমিন বান্দা তারা কখনোই বিভ্রান্ত হবে না, তারা ঠিকই আইডেন্টিফাই করবে। এবং এই প্রসঙ্গে একটা হাদিসও আছে, সেটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। They will know his features, which the truthful one, Prophet sallallahu alaihi wasallam, told us about. তাহলে এই হাদিসগুলো আমরা স্টাডি করলে এবং আমরা বুঝলে আমরা বুঝতে পারবো যে মাসাইয়া দাজ্জাল, ফলস মাসাইয়া অর অ্যান্টিক্রাইস্ট অর দ্য ডিসিভার, হু ইজ হি, এগুলি জানতে পারলে তখন আমরা চিনতে পারবো সে রিয়েল অন্য মানুষের থেকে তার ডিফারেন্সটা কি। আর ডিসিভ হবে কারা, দাজ্জালের ফিতনার মধ্যে কারা বেশিরভাগ পড়বে? তারা হলো কি ইগনোরেন্ট, যারা অজ্ঞানী, নিজেদেরকে সবসময় একটা অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। ইগনোরেন্স ইজ আ কার্স। মানুষ যখন অজ্ঞানতার মধ্যে থাকে সেটা একটা অভিশাপ। অজ্ঞানতার সুযোগ নিয়ে অনেক মানুষ তাদেরকে ধোঁকা দেয় এবং এটা দুনিয়ার হয়ে আসছে আদিকাল থেকে, যে যারা অজ্ঞান, অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ, তাদেরকে যারা পাওয়ারফুল এবং লিডিং অথরিটি তারা এসব মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহর সাহায্য থাকলে এটা সে মানুষ, আমরা সবচেয়ে বড় জ্ঞান হলো, আসল জ্ঞান কি? আল্লাহর জ্ঞান। আসল জ্ঞান হলো ইমানের জ্ঞান। এবং একটা যদি আমরা বলি যে অজ্ঞান, আমরা বলতে পারি অজ্ঞানতা, সেটা কিন্তু একটা খুব অ্যাপারেন্ট হাইলি এডুকেটেড একটা পার্সনকেও ইন্ডিকেট করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যে আমরা বলবো যে জ্ঞানী, একটা জ্ঞানী মানুষ, সেটা একটা সো কল্ড ইলিটারেট পার্সনকেও মিন করতে পারে। আমাদের নবী ছিলেন ইলিটারেট ইন লিটারাল সেন্স, হ্যাঁ, উম্মি নবী। তবে কিন্তু আল্লাহ তাকে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে দেখা গেল যে আসল যে জ্ঞান, যে দ্বীনের জ্ঞান, আল্লাহর নূরের জ্ঞান, সেটা আসতে পারে একমাত্র ঈমানদারদের মধ্যে। এবং যারা ইগনোরেন্ট, যাদের মধ্যে এই নূর থাকবে না, এই জ্ঞানের আলো থাকবে না, তারাই দাজ্জালের ফিতনার মধ্যে পড়বে। এখন দাজ্জালের যেসব ডেসক্রিপশন দেওয়া আছে হাদিসে, সেটা থেকে আমরা জানতে পারবো যে হি উইল বি এ ইয়াং ম্যান উইথ এ রুডি কমপ্লেক্সন, short and thick curly hair, short with thick curly hair, a wide forehead and broad upper chest, blind or defective in the right eye. This eye will neither be prominent nor sunken and will look like a floating grape. তাহলে এটা কি বোঝা গেল? যে একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মানুষ, একটা যুবক লোক, তার একটা রুডি কমপ্লেক্সন, কাইন্ড অফ ডাল কমপ্লেক্সন, শর্ট, সে ছোটখাটো থাকবে, কিন্তু তার চুলগুলো থাকবে খুব কোকড়া, মোটা মোটা কোকড়া চুল, প্রশস্ত কপাল, তার বুকটা প্রশস্ত থাকবে, কিন্তু তার ডান চোখটা থাকবে অন্ধ। আর এই চোখটা আরেকটা চোখ থাকবে একটা গ্রেপের মতো, ফ্লোটিং গ্রেপের মতো দেখা যাবে। তারপর আরেকটা হাদিসে বলা আছে, his left eye will be covered with a thick piece of flesh growing at the edge of his eyes. তার বাঁ চোখটা, একটা চোখের পাতাটা অনেক পুরু থাকবে। written between his eyes will be kafir. আমরা এটা বলেছি অলরেডি, কাফির লেখা থাকবে তার কপালে, দুইটা চোখের মাঝখানে। it will be read by every Muslim, literate or illiterate. Now what does that mean? Literate and illiterate. আমরা তো জানি যে ইলিটারেট মানুষরা পড়তে পারে না, তাই না? ইলিটারেট মানুষরা পড়তে পারে না। এখন আমরা যদি আমাদের বাঙালিদের কনটেক্সটে চিন্তা করি, তাহলে একটা মূর্খ চাষা, সে বাংলায় কাফের, বাংলা ক খ সরা এগুলো কিছুই চেনে না। আমরা কি করে এক্সপেক্ট করবো সে কাফ ফা রা আরবি বা চিনতে পারবে? তাহলে এখানে বোঝার ব্যাপার আছে যে এই যে read by every Muslim, literate or illiterate, তাহলে এই যে এই বোঝা, এই জ্ঞান, এটা হলো ইনার জ্ঞান, এটা হলো যে জ্ঞান
এটা স্পিরিচুয়াল জ্ঞান। হ্যাঁ, এটা হলো ইনার মাইন্ড দিয়ে মানুষ পড়তে পারবে। আমরা এই এখন যে লিটারাল সেন্সে নেই তাহলে তো মানে নিজেরাই বুঝতে পারবো না। এখন একটা মানুষের কপালে যদি কাফের লেখা থাকে, একটা চিন্তা করি একটা টাট্টু কারো হাতে দেওয়া আছে, হ্যাঁ, আজকাল তো মানুষ সারা গায়ে টাট্টু করে, মুখেও টাট্টু করা শুরু করেছে। ওই টাট্টু দেখতে গেলে তো মানে সবাই দেখতে পারবে, এটা দেখার জন্য তো কোনো অসুবিধা হওয়ার কথা না, আনলেস সামবডি হ্যাজ ব্যাড আইসাইট। হ্যাঁ, ফিজিক্যাল আইসাইট যদি ডিফেক্টিভ থাকে বা পুয়ার থাকে তখন হয়তো সে দেখতে পারবে না, বা তার চোখের পাওয়ার কমে গেলে হয়তো চশমা, পুরো লেন্সের চশমা লাগিয়ে তার দেখতে হবে। কিন্তু এখানে আমাদের হাদিসে যেটা বলা হয়েছে, রেড বাই মুসলিম লিটারেট অ্যান্ড ইলিটারেট, শুধু বাই মুসলিম, এভরি মুসলিম। হাউ অ্যাবাউট দ্য আদার পিপল? দে ওন্ট বি এবল টু সি ইট। তারা দেখতে পারবে না কেন? ইজ ইট বিকজ অফ দ্য ফিজিক্যাল আই? ফিজিক্যাল আই থাকলে তো তাহলে সবার দেখার কথা। তাহলে এটা ইন্ডিকেট করছে যে লুক এট দ্য ডেপথ, দ্য হিকমা অফ অল দিস হাদিস। তাহলে এখানে আমরা আমাদের চিন্তা করতে হবে যে এটা হলো অন্তর্দৃষ্টি, বাংলায় বলে অন্তর্দৃষ্টি, এবং সে অন্তর্দৃষ্টির ডেভেলপ করবে তখনই এই অন্তর্দৃষ্টি আসবে আল্লাহর রহমত থেকে। আমরা যখন দিনের পথে থাকবো এবং নিজেদেরকে মুমিন করার চেষ্টা করব, তখনই এই অন্তর্দৃষ্টি ডেভেলপ করবে। Another of his characteristics will be that he will be sterile with no children born to him. দাজ্জালের কোনো সন্তান থাকবে না। Okay, there follow some of the hadith, summary বললাম, এবং তার সাপোর্ট করে হাদিসের দলিল আছে এবং সবগুলি মোটামুটি সহিহ হাদিস। যেমন বুখারী হাদিসে narrated by Abdullah ibn Umar, Messenger of Allah sallallahu alaihi wasallam said, while I was sleeping, I saw myself performing tawaf around the Kaaba. When I saw a dark man with straight hair standing between two other men, with water dripping from his head, I asked, who is this? They said, son of Maryam, meaning Isa alayhi salam. Then I turned. We are talking about a dream of Prophet sallallahu alaihi wasallam. হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন। উনি বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, আমি যখন ঘুমোচ্ছিলাম তখন দেখলাম যে আমি তাওয়াফ করছি কাবার চারদিকে। তখন দেখলাম যে একজন মানুষ, তার লম্বা লম্বা চুল, সোজা চুল, সে আরো দুইজন মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছে, তার চুল দিয়ে পানি পড়ছে। তখন আমি তাদের জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বলল যে ইনি হলো son of Maryam, ঈসা আলাইহিস সালামের কথা বললো আর কি। দেন আই টার্নড অ্যারাউন্ড, তারপর উনি অন্য পিঠে শুয়ে, তখন আরেকটা স্বপ্ন তখন কন্টিনিউ করছে, অন্য পিঠে যে দেখলেন, আই স এ রুডি কমপ্লেক্সনড ম্যান, ওয়েল বিল্ড, উইথ কার্লি হেয়ার, ব্লাইন্ড ইন হিজ রাইট আই, উইথ হিজ আই লুকিং লাইক এ ফ্লোটিং গ্রেপ। তারপর আমি অন্য পাশে শুয়ে আরেকটা লোককে দেখলাম যে সে ওই রুডি কমপ্লেক্সন, তার চেহারাটা ওরকম কি বর্ণের, রুডি বর্ণের, এটা ঠিক লিটারাল মিনিংটা আমি বলতে পারছি না। ওয়েল বিল্ড, খুব মানে তাগড়া জোয়ান, উইথ কার্লি হেয়ার, কোকড়ানো চুল, ব্লাইন্ড ইন হিজ রাইট আই, এবং তার চোখটা, ডান চোখটা কানা, উইথ হিজ আই লুকিং লাইক এ ফ্লোটিং গ্রেপ, তার চোখটা মনে হচ্ছে একটা ভাসন্ত একটা আঙ্গুরের মতো। I asked, who is this? They said, এটা কিন্তু স্বপ্নের কথা বলা হচ্ছে, they said this is Dajjal. তাহলে উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নটা দেখেছিলেন, এই একই স্বপ্নে উনি তাওয়াফ করার সময় দেখছেন যে উনি তাওয়াফ করছেন কাবা, এবং তখন ঈসা আলাইহিস সালামকে দেখলেন মাসায়া এবং ফলস মাসায়া, মাসিহ আদ-দাজ্জাল, এই দুইজনকে পাশাপাশি এই একদিনের স্বপ্নে উনি দেখলেন। এবং এটার এক্সপ্লেনেশন কিছু স্কলার এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ উইল ট্রাই টু get into that. Main implication of this hadith is that Isa alayhi salam versus Dajjal, Messiah, the true Messiah, versus the Messiah Dajjal, the deceptive Messiah. এটা হলো বুখারী সহিহ হাদিস। তারপর সহিহ বুখারীর আরেকটা হাদিস এখানে আমরা জানতে পারি যে বলা হয়েছে আল্লাহ ইজ নট, দাজ্জাল সম্বন্ধে বলা হয়েছে দাজ্জালের যে চোখ কানা, কানা চোখ নিয়ে অনেকগুলো হাদিস আছে, এবং হাদিসে আমরা দেখবো, লেটস গো থ্রু ইট। এই কানা চোখের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ ইজ নট ওয়ান আইড, বাট দ্য ফলস মাসায়া ইজ ওয়ান আইড, ব্লাইন্ড অর ডিফেক্টিভ ইন হিজ রাইট আই, উইথ হিজ আই লুকিং লাইক এ ফ্লোটিং গ্রেপ। তাহলে এই ন্যারেশনে, বুখারী শরীফের এই ন্যারেশনে
narrated by ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাহলে বোঝা যাচ্ছে যে উনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালকে চোখের কথা মেনশন করার পরে বলেছেন আল্লাহ ইজ নট ওয়ান আইড বাট দ্য ফলস মেসায়া ইজ। এটারও অনেক এক্সপ্লেনেশন আছে যে দাজ্জালের এই চোখের ব্যাপারটা, why is right in one blind in one eye, what does it mean, why they Rasulullah sallallahu alaihi wasallam mentioned about Allah. We cannot compare Allah subhanahu wa ta'ala with Dajjal, but we have to think about it. It's not in literal sense যে এটা মেইনলি ইন্ডিকেট করা হচ্ছে যে দাজ্জালের যে এক চোখা, আমরা বলি না এক চোখা নীতি, এক চোখা ধারণা, এটা এক চোখা হলে এটা কখনো ব্যালেন্স আসে না। একটা মানুষকে বিচার করতে গেলে আমাদের ব্যালেন্সড রয়েছে সবকিছু দেখতে হয়, ডান বাম সবকিছু হিসাব করে তারপর আমরা বিচার করতে পারি। কিন্তু যখন একটা একচোখা সিস্টেম, একচোখা বিচার হয় তখন এটা কি একটা বলে বায়াসড, ইংলিশে বলে বায়াস, এটা বায়াসড হয়ে যায় এবং এটা কখনো জাস্ট হতে। কিন্তু আল্লাহ ইজ দ্য মোস্ট জাস্ট, আল্লাহর বিচার নির্ভুল এবং আল্লাহর বিচারে কোনো ফাঁক নেই, আল্লাহ কাউকেই অবিচার করবেন না। সেই জন্য এই সেন্সে এটা বলা হয়েছে আল্লাহ ইজ নট ওয়ান আইড বাট দ্য ফলস মেসায়া ইজ। False Messiah, one eye, it will be, it probably will be because the depth of this hadith, Quran এবং হাদিসের এই যে মাল্টি ডাইমেনশনাল ডেপথ, এটা লিটারাল সেন্সেও হয় এবং এটার অন্য মিনিংও থাকে। এবং ফিজিক্যাল দাজ্জাল, যখন মানুষ বেশি দাজ্জাল আসবে এবং তার এই হাদিসের ডেসক্রিপশন থেকে আমরা পাই যে সে তার চোখও কানা থাকবে, কিন্তু দাজ্জালের যে বিহেভিয়ার, আচার আচরণ, সেগুলির থেকে দেখতে পাই যে তার রীতিনীতিও এক চোখা। তারপর একটা হাদিস মুসলিম, সহিহ মুসলিমের একটা হাদিস আছে, and it's a very long narration, এটার মধ্যে অনেক ঘটনা চলে আসবে, কিন্তু রিগার্ডিং যে দাজ্জালের এই ডেসক্রিপশন, ফিজিক্যাল ডেসক্রিপশনের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা আবার এখানে এমফাসাইজ করা হয়েছে, he will be a young man with very curly hair and his eye floating. It is as if he looks like Abdul Uzza ibn Khatan, মানে একজন ওখানকার প্রেজেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন একজন লোকে, আই ডোন্ট নো হিজ রিয়েল মানে পরিচয়, তার ডিটেল পরিচয় আমি জানি না আব্দুল উজ্জা কাতানকে, কিন্তু তার চেহারার সাথে উনি কম্পেয়ার করেছেন দাজ্জালের চেহারাটা এই ধরনের হবে, কোকড়া চুল, চোখ এক চোখ কানা, একটা যুবক লোক, তার চোখটা কানা চোখটা মনে হচ্ছে একটা ফ্লোটিং গ্রেপ, ভাসন্ত একটা আঙ্গুরের মতো। তারপর হাদিসে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমি গতবারও মেনশন করেছি, I have told so much about Dajjal that I fear you will not understand. Dajjal will be a short man, pigeon-toed and curly hair. Pigeon-toed, তার পিজন কবুতরের পাগুলো কেমন বাঁকা থাকে, তার পায়ের আঙ্গুলগুলো হয়তো একটু বাঁকা থাকবে, কার্লি হেয়ার, will be one-eyed, one with his eye neither prominent nor sunken. If you become about him, then remember that your Lord is not one-eyed. Again, আমরা একটা একই এসেন্সের হাদিস, নানা ন্যারেটরের জন্য নানা রকম ন্যারেশন আমরা পাই, এবং নট নেসেসারিলি যে এগুলি সহিহ নন সহিহ হাদিসের মধ্যে, এগুলি সবকিছু সহিহ হাদিস, সহিহ বুখারী, মুসলিম এবং অথেন্টিকেটেড হাদিস, সবগুলি সহিহ। কিন্তু আমরা দেখছি, ওয়াই আই এম ন্যারেটিং অল অফ দেম, আই এম ট্রাইং টু গিভ ইউ দ্য ফিলিং যে নানাভাবে দাজ্জালের ডেসক্রিপশন দেওয়া হয়েছে এবং তার চোখের ডেসক্রিপশনের সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা বলা হয়েছে, কি বুঝতে পারি। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিসে, এটা জানি না এটা অথেন্টিসিটি, এটা ইমাম আহমদের একটা হাদিস, এখানে বলা হয়েছে he'll be one-eyed with a white forehead and broad upper chest and will be hunchbacked. শুধু এই হাদিসে আমি পেলাম যে he will be hunchbacked, মানে পিঠটা একটু ওই যে হাঞ্চব্যাক, কুজা থাকবে আর কি, কুজা পিঠ। আচ্ছা, তারপর হলো is carrying on about his physical description. Dajjal will be one-eyed, blind or defective in his left eye. এখানে বলা হচ্ছে left eye. আমরা পেয়েছি যে কি he will be blind in right eye
and এই মুসলিমের হাদিসে কি বলা হচ্ছে, দাজ্জাল will be one-eyed, blind or defective in his left eye with thick hair. He will have with him a paradise and a hell, but his hell will be a paradise and his paradise will be a hell. Now এখানে আমি এই প্রসঙ্গে আমি একটা জিনিস মেনশন করতে চাই। এগুলি আমরা বলছি, বারবার বলছি এগুলি সব সহিহ হাদিস, কিন্তু একটা হাদিসে আমরা দেখছি ডান চোখ কানা, আরেকটা হাদিসে দেখছি বাম চোখ কানা, আরেকটা হাদিসে দেখছি ডান চোখ কানা, বাম চোখে একটা পাতাটা পুরো। হ্যাঁ, তাহলে এগুলি কি আমরা বলতে পারি যে এগুলি কন্ট্রাডিক্ট করছে? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো সহিহ অথেন্টিকেটেড হাদিস, আমরা কখনোই সেই স্পর্ধা রাখবো না, সেটা কখনোই সেই সন্দেহ কখনোই আনবো না যে এটা কি কন্ট্রাডিক্ট করছে, একটাকে আরেকটা কন্ট্রাডিক্ট করছে। না, এগুলোর হয়তো কোনো গূঢ় মিনিং আছে, ডিপ মিনিং আছে, যেগুলো আমরা অ্যাপারেন্টলি না বুঝলেও নানা স্কলার সেগুলো বোঝার চেষ্টা করেছেন এবং সেগুলো সাহায্য নিলে আমাদের কাছে হয়তো কিছুটা ক্লিয়ার হবে। তবে আমাদের এগুলো মনে রাখতে হবে যে এটা হলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হাদিসকে ডিনাই করে, হাদিসের অথেন্টিক হাদিসকে ডিনাই করে আমরা মুসলিম হতে পারি না, বিকজ ইটস ওয়ান অফ দ্য কন্ডিশন অফ শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকনলেজ না করলে আমরা মুসলমান হতে পারি না। সেজন্য এটা খুবই অ্যালার্মিং জিনিস, কারণ অনেক সোকল্ড মুসলিম বলে যে এটা কোরআন শরীফে নাই, সেটা হাদিসের ব্যাপারে তারা খুবই উদাসীন, তারা as if it doesn't count, as if they are so involved with Quran যে কোরআন ছাড়া তারা আর কিছু কোরআনে কিন্তু কিছু জানে না হয়তো তারা। হ্যাঁ, জানলে এই হাদিসকে, কারণ কোরআন শরীফের টাইম এন্ড এগেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার রাসূলকে ভালোবাসতে হবে, আমাকে যদি ফলো করতে চাও তাহলে রাসূলকে ফলো করতে হবে। তাহলে কোরআনকে ম্যাগনিফাই করে এবং হাদিসকে যারা ডিমিন করে, মে আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম দ্যাট। এটাও একটা ফিতনা, এটাও দাজ্জালের ফিতনার মধ্যে আমরা বলতে পারি, মানুষের বিভ্রান্ত। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে from this apparent meaning, this writing will be real, and the fact that some will see it while others will not, about the kafir writing. The illiterate people will read it. It is not problematic. The illiterate people will be reading. এখানে হাদিসটা কি বলছিল? Muslims, both literate and illiterate. মুসলিম যাদের শিক্ষা আছে এবং যারা অশিক্ষিত, তারা সবাই এই কাফিরটা পড়তে পারবে। তো এখানে যে স্কলার ইন্টারপ্রিটেশন দিয়েছে, দিস ইজ বিকজ আল্লাহ causes people to understand something when looking at it, and he will, and when he wills. তাহলে আল্লাহ ইচ্ছা করলে এমন ক্ষমতা দিতে পারবেন, যে বোঝার ক্ষমতা, যে তারা যখন একটা জিনিস দেখবে সেটার গুরুত্ব বুঝতে পারবে। So believers will see with his insight. তাহলে যারা মুমিন, যারা বিলিভার, তারা তাদের ভেতর দিয়ে তারা দেখবে। Even if he is illiterate, and the kafir will not be able to see if he is literate. যে পয়েন্টটা আমি আগে বলেছি, যে একটা উচ্চশিক্ষিত মানুষ, তার ভেতরে যদি ইমানের আলো না থাকে তবে সেটা পড়তে পারবে না। ওকে, আর যাদের ইমানের আলো আছে, তারা যদি অ্যাপারেন্টলি উম্মি হয়, ইলিটারেট হয়, আনলেটার্ড হয়, তবু তারা সেই লেখাটা পড়তে পারবে, মিনিং তারা দাজ্জালকে আইডেন্টিফাই করতে পারবে। আর নাওয়াই, ইমাম নাওয়াই, ওনার একটা মন্তব্য আছে, ওনার শার আল নাওয়াই লি সাহিহ মুসলিম এই বইয়ে একটা ওনার মন্তব্য আছে এই প্রসঙ্গে। আমি এটা পড়ে তারপর ইনশাআল্লাহ I'll try to explain. The correct view according to those who studied this issue is that this writing should be taken literally. মানে কাফের লেখাটা, you should take it literally as being real writing which Allah will create as a sign, one of the definitive proof that Dajjal is a kafir and a liar, to expose his falsehood. Allah subhanahu wa ta'ala will show this sign to every Muslim, literate or illiterate, and will conceal it from everyone whom he decrees is doomed or whom he wants to test. তাহলে কি, যে মুমিন মুসলমান আল্লাহ মেহেরবানি করবেন, তারা সবাই এই কাফির লেখাটা, এটা লিটারাল সেন্সে এটা লেখা থাকবে কপালে, এটা তারা দেখতে পারবে। কিন্তু যারা নন বিলিভার এবং যাদের যে মুসলমানরা জীবন কোনো ইসলামের পথেই কাটায়নি, বা আল্লাহ তাদের টেস্ট এখনো বাকি আছে, তাদের আরো পরীক্ষা করতে চান, তাদের কাছ থেকে তাদের চোখে সেটা ধরা পড়বে না।
there is no reason why this should be impossible. আল্লাহর কাছে কোনো কিছুই impossible নাই, আল্লাহ সবকিছুই করতে পারেন। ওকে, আরেকটা হাদিস আছে, এটাকে বলে হাদিস তামিমদারির হাদিস। এই হাদিসটা একটা বিরাট বড় হাদিস, এবং এই হাদিসে আমরা জানতে পারি তামিমদারি ছিলেন একজন খ্রিস্টান। উনি খ্রিস্টানিটি থেকে ইসলামে এসেছিলেন, এবং উনি এসেছিলেন ইসলামে, এবং উনি কয়েকজন তার দলবল সহ এক আয়ারল্যান্ডে একটা দ্বীপে গেছিলেন, এবং দ্বীপে যে উনি দাজ্জালের দেখা পেয়েছিলেন। এবং এই প্রসঙ্গে সেই হাদিসের কিছু অংশ এখানে আছে, তবে এটা একটা বড় হাদিস, সেখানে পুরোপুরি ডিসক্রাইব করা আছে তামিমদারির হাদিসটা। তো এটা ন্যারেট করেছেন কে? হাদিসটা ন্যারেট করেছেন ফাতিমা বিনত কায়েস রাদিয়াল্লাহু আনহা in the story of Al-Jassasa, in which Tamim Dari radiallahu anhu said, radiallahu anhu, he became Muslim, so he was one of the Sahaba. So we rushed to the monastery where we saw the most enormous man we had ever seen, fettered with the most chains we had ever seen. আসলে এই গল্পটা হলো কি, আমি এমনি বলি আমার হোয়াটএভার আই রেড বিফোর দ্য তামিমদারির হাদিস। তামিমদারি একটা দ্বীপে যেয়ে তারা ল্যান্ড করে, তামিমদারি এবং তার কিছু সঙ্গী। তারা ওই দ্বীপে নামার পরে একটা খুব বড় বড় চুলালা একটা মেয়ের দেখা পায়, তার নাম হলো আল জাসাসা। এবং জাসাসা তাদের জিজ্ঞেস করে যে তোমরা কে? তখন তামিমদারি তাদের পরিচয় দেয়। তারপর সে বলে যে তোমরা ওই জাসাসা তাদের একটা মনাস্ট্রি দেখিয়ে, তোমরা ওই ইয়েতে যাও, মনাস্ট্রিতে যাও, যে খ্রিস্টান ইয়ের মতো, চার্চের মতো, ওখানে যাও, ওখানে গেলে একজন লোকের দেখা পাবে। হ্যাঁ, তখন তারা ওই চার্চে যায় এবং যে দেখলো যে একটা বিরাট মানুষ তাদের চেন দিয়ে বাঁধা, হ্যাঁ, চেন দিয়ে শক্ত করে বাঁধা। তখন তারা জিজ্ঞেস করলো যে তুমি কে? এবং সে লোকটা তাদের জিজ্ঞেস করলো যে, বললো যে আমি হলাম মাসিহ দাজ্জাল। হ্যাঁ, তোমাদের কি উম্মি নবী কি এসছে? তখন ওরা বললো যে হ্যাঁ, আমাদের নবী এসছে, উম্মি নবী এসছে। তো বলে যে তাহলে তোমরা প্রোটেক্টেড আছো, কিন্তু আমি শীঘ্রই বের হব। এটা হলো তামিমদারির পুরো হাদিসটা পড়তে পারলে তখন আমরা এই ইনফরমেশনটা পাবো। and maybe in another class, or if we have time, I'll try to get back to that hadith. তাহলে এখানে কিন্তু আমরা আছি এখনো কি দাজ্জালের ফিজিক্যাল ডেসক্রিপশন নিয়ে। তাহলে এই তামিমদারির এই হাদিসে আমরা পাই কি সে খুবই মানে ওয়েল বিল্ড, খুব শক্তিশালী একটা মানুষ থাকবে। এবং সেই তামিমদারি এখন চিন্তার বিষয় যে সেই যুগে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, হ্যাঁ বেঁচে আছেন, এবং সেই দ্বীপে দাজ্জালকে চেইন করে বেঁধে রাখা হয়েছে। ইজ চেইনড ইন দ্যাট আইল্যান্ড। আচ্ছা, এখন একটা মাথা না ঘামিয়ে লেটস মুভ অন। এখানে এই হাদিসটা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু said, from the time the creation of Adam until the hour begins, there will never be a bigger creation than Dajjal, bigger creation of fitna. এই দাজ্জালের কথা একজন সাহাবা বলেছেন যে এটা there will never be a bigger creation than Dajjal. এটা সহিহ মুসলিমের আরেকটা হাদিস। তারপর সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বলা হয়েছে, again it confirms, আমরা এই খবরটা আগে পেয়েছি যে he will have no children জেনারেল ডিসকাশনে, কিন্তু এই হাদিসে বলা হয়েছে, এটা কনফার্ম করা হলো যে yes, Dajjal will have no children, he will be childless. আচ্ছা, এখন এই যে রাইট আর লেফট আইয়ের যে এক্সপ্লেনেশনটা, যে এক এক জায়গায় বলা হয়েছে যে তার ডান চোখ কানা, বাম চোখ কানা, সেই প্রসঙ্গে এই স্কলার যে এক্সপ্লেনেশন দিয়েছেন আমি সেটা পড়ি এবং let's see whether you can understand it. From the reports quoted above, we may note that some of them describe his right eye as being blind or defective, and some describes his left eye as being blind or defective. তাহলে আমরা এটা আমি আগে মেনশন করেছি যে এক একটা হাদিসে দেখা যাচ্ছে তার ডান চোখটা কানা, আরেক হাদিসে দেখা যাচ্ছে তার বাম চোখটা কানা বা ডিফেক্টিভ। Both accounts are sahih. Some of the scholars sought to reconcile these reports. Al-Qadi Iyad said both eyes of Dajjal will be defective because all the reports are sahih. His right eye will be the one that is abraded, mamshu, মানে একদম প্লেন হয়ে যায়। অনেক কানা চোখকে দেখবেন যে অন্ধ লোককে দেখবেন চোখটা একদম
সমান হয়ে যায় চোখের ইয়েটা মানে চোখের উপর যে চামড়াটা and dull and unable to see as stated in the hadith of Ibn Umar, and his left eye will be the one that is covered with a thick fold of skin and will also be defective. এবং তার বাম চোখের যে ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি যে তার বাম চোখের উপর একটা পুরো পর্দা থাকবে এবং সেটাও ডিফেক্টিভ থাকবে, সেটাও ঠিকমতো ফাংশনাল থাকবে না। সো he will have a defect in both his right eye and his left eye. Each of them will be blind, that is defective, because the Arabic word used in the hadith, a word is used to describe anything that is defective, and especially used to describe the eyes of they are impaired. One eye will be non-functional and the other eye will be defective. It remember, these are the explanations by the scholars. Scholarra বোঝার চেষ্টা করছেন যে হাদিস এইগুলো সবই সহিহ হাদিস। as I said, সহিহ হাদিস কখনো সেলফ কন্ট্রাডিক্টরি হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। এগুলো নানা ডেসক্রিপশন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্সপায়ার করেছেন বলার জন্য, তখন উনি এগুলো মানুষের সাথে কমিউনিকেট করে। আর নাওয়াই এই ব্যাপারে উনি মন্তব্য করেছেন যে এই যে তোমরা যে ডেসক্রিপশনটা পাওয়া গেল সেটা ঠিকই আছে। তাহলে বোঝা গেল যে তার দুটো চোখই মোটামুটি, সে একটা হয়তো অন্ধ আরেকটা হয়তো ঠিক মতো কাজ করবে না, নন ফাংশনাল। ওকে, নাও এখানে আমরা এটা স্টপ করি, এর উপর আরো এক্সপ্লেনেশন আছে। ইফ আল্লাহ গিভ আস দ্য তৌফিক, উইল গো থ্রু দ্যাট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু উই অলওয়েজ রিমেম্বার দিস আর এক্সপ্লেনেশনস, দ্য হিউম্যান ইন্টারপ্রিটেশন। তাহলে এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, এন্ড আল্লাহ নোজ দ্য বেস্ট। তারপর পয়েন্ট হলো দাজ্জাল কোথায় আসবে, কোথা থেকে দাজ্জাল বেরিয়ে আসবে। মানুষ বেশি দাজ্জালটা সে কি হঠাৎ করে ভুইফোর হয়ে বেরোবে, না আকাশ থেকে নামবে, না কোথা থেকে আসবে। এখানে এই প্রসঙ্গে আমরা আর কয়েকটা হাদিস দেখব। দাজ্জাল উইল emerge from the direction of the east, from Khorasan, from among the Jews of Ispahan. Then he will travel throughout the earth and will leave no city without entering it, apart from Mecca and Medina. তাহলে দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, দুনিয়ার পূর্ব দিক মানে আমরা কোন কনসেপ্টে পূর্ব বলবো, মেবি ইন দ্য কনটেক্সট অফ মিডল ইস্টের পূর্ব দিক থেকে আসবে, ফ্রম খোরাসান, ফ্রম অ্যামাং দ্য জুস অফ ইস্পাহান। তাহলে ওই যে ইস্ট ইউরোপিয়ান যে বিগ জু পপুলেশন আছে ইরানের ওদিকে, ইট মে ইন্ডিকেট দ্যাট। Then they will travel through the earth. তারা দুনিয়ার সবকিছু, সব দেশ, সব শহর, কোনো শহর তারা রাখবে না ভিজিট করতে। সে মানে দাজ্জাল will travel through the whole earth and he will leave no city. কিন্তু কোথায় এসে ঢুকতে পারবে না? মক্কা আর মদিনা। কেন পারবে না? এটাও আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার ফেরেশতা দিয়ে মক্কা আর মদিনাকে গার্ড করছেন এবং প্রোটেক্ট করছেন। আরেকটা হাদিসে বলা হচ্ছে, ন্যারেটর হলো ফাতিমা বিনত কায়েস রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, he will emerge from the direction of Syrian sea or from the direction of Yemeni sea, no, rather from the east, and he pointed towards the east. তাহলে বোঝা যাচ্ছে এই যে ইস্টটা, ইট রেফার্স, কারণ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইট ইজ রিলেটিভ টার্ম না, আমরা কোথায় আছি তার কনটেক্সটে আমরা বলবো ইস্ট বা ওয়েস্ট। বাংলাদেশে আমরা যখন কিবলা করি তখন কোন দিকে? পশ্চিমে কিবলা করি, কিন্তু আমরা এই দেশে কিবলা করছি পূর্ব দিকে। সো দিক হলো এটা যেখানে আমরা আছি তার কনটেক্সটে, এটা হলো রিলেটিভ ব্যাপার। তাহলে এখানে বুঝছি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং উনি যখন বলছেন ইস্ট, তাহলে ইস্ট অফ সৌদি আরবিয়া আর মক্কা আর মদিনা, রাইট? তাহলে রাদার ফ্রম দ্য ইস্ট, উনি বলেছেন ইস্টে, এবং ইস্টে ওই খোরাসান, ইস্পাহান এসব জায়গায় হলো ইস্ট অফ মক্কা মদিনা। ইসে মুসলিম হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ন্যারেশনে আরেকটা হাদিসে আমরা পাই, দাজ্জাল উইল emerge from a land in the east called Khorasan, authenticated hadith. So খোরাসানে আমরা বেশি পাচ্ছি হাদিসগুলো নিশানা। Yet in another hadith, Dajjal will emerge from among the Jews of Ispahan, and with him will be 70,000 Jews wearing crowns. এবং কিছু কিছু হাদিসে আছে they will be wearing a Peshwari shawl and they will be marching, that 70,000 Jews will be marching with Masih Dajjal. তারপর হলো এখন আমরা জানতে চাবো যে কোন কোন জায়গায় দাজ্জাল
কখনোই ঢুকতে পারবে না, কখনোই ঢুকতে পারবে না, দাজ্জালের শক্তি থাকবে না কোন কোন জায়গায় ঢোকার। আমরা অলরেডি পেয়েছি যে কি মক্কা মদিনা, রাইট? মক্কা মদিনা, it is forbidden for Dajjal to enter Makkah and Medina when he emerges at the end of time because of the Sahih Hadith narrates in this effect. তাহলে এখানে কি হলো, এই হাদিসে hadith number 1 Muslim hadith, এখানে এই প্রসঙ্গে কি, again narrator is Fatima bint Qais and it says I almost have permission to emerge, then I will emerge। এটা হলো যে যে দ্বীপে যে যখন দাজ্জালের সাথে তাদের কথা হলো, তামিমদারির কথা হলো, তখন সে কি বলছে, he said that I almost have permission to emerge, then I will emerge and will travel throughout the earth for 40 days and I shall not leave any town without entering it। দাজ্জাল তখন তামিমদারিকে কি বলেছিল যে আমি অলমোস্ট বেরিয়ে আসছি, আমার রিলিজ করার সময় হয়ে গেছে, এবং আমি যখন আসবো দুনিয়ায় তখন আমি দুনিয়াতে সারা দুনিয়া ট্রাভেল করব ফর 40 days, 40 দিন। এই 40 দিনের উপর একটা হাদিস আছে, এই 40 দিন কি মিন করছে। হ্যাঁ, হাদিসে এটা যখন এলাবোরেট করা হবে তখন দেখা যাবে 40 দিন, the days will be like a year, a day will be like a month, a day will be like a week, and a day will be like a day. So it's kind of, it's a lot of indicative statements are there, মানে এটা একটা ডে কি করে একটা বছরের সমান হতে পারে, সেটারও অনেক এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, তারপরে এই টাউন প্রসঙ্গে কোন জায়গায় দাজ্জাল আসতে পারবে না, এখানে কি আছে এই হাদিসে, তামিমদারির হাদিসে, I shall not leave any town without entering it apart from Makkah and Medina, which I will be prevented from entering, because every time I'll try there will be an angel with an unsheathed sword in his hand। তাহলে কি হলো, বটম লাইন ইজ মক্কা মদিনার চারদিকে ফেরেশতারা পাহারা দেবে এবং তারা দাজ্জালকে অ্যাটাক করবে as if with a sword, একটা যেন তরবারি দিয়ে তারা অ্যাটাক করবে। আর এখানে বলা হয়েছে যে মক্কা মদিনার গেটও থাকবে, যেগুলো ফিজিক্যাল গেট না, হয়তো সেই গেট যে অ্যাঞ্জেলরা পাহারা দিচ্ছে ওইগুলি, মানে এন্ট্রি পয়েন্টগুলোতে সে ফেরেশতারা পাহারা দিতে থাকবেন। আরেকটা হাদিসে বলা আছে, এটা ইমাম আহমদের বর্ণিত একটা হাদিসে বলা আছে যে দাজ্জাল 4টা জায়গায় 4টা মসজিদে ঢুকতে পারবে না, এবং 2টা মসজিদ আমরা অলরেডি বুঝতে পারি, মক্কা মদিনায় হারাম শরীফ আর মসজিদুন নবীতে, কিন্তু আর 2টো মসজিদ কোথায়, দ্য মস্ক অফ সিনাই এন্ড দ্য মসজিদ আল আকসা। মসজিদ অফ আল আকসা এবং মস্ক অফ সিনাই, এই 2টো মসজিদেও নাকি দাজ্জাল ঢুকতে পারবে না। এই হাদিসটা ইমাম আহমদের। নাও দাজ্জালের ফলোয়ার কারা হবে? Most of the followers of Dajjal will be from among the Jews, Persians, Turks, and a mixture of other people, mostly Bedouin and women. Oh my goodness. দাজ্জালের ফলোয়ার কারা হবে? ইহুদিদের মধ্যে থেকে পার্সিয়ান, যারা ইরানের এলাকায় যেসব লোকজন আছে, এবং তুরস্কের এলাকায়, এবং মিক্সচার অফ আদার পিপল, তাদের মধ্যে কারা? বেদুইন এবং মহিলা। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখা যাক হাদিসগুলি, হাদিস কি বলছে, সহিহ হাদিসগুলো। মুসলিম হাদিসে, সহিহ হাদিসে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ন্যারেশনে, the followers of the Dajjal from amongst the Jews of Isfahan will number 70,000 wearing heavy striped garment, and according to another report 70,000 Jews wearing crowns। তাহলে এই হাদিসে দেখা যাচ্ছে যে তার ফলোয়াররা মোস্টলি হবে ইহুদি এবং ইস্পাহানের ইহুদি, এবং তাদের সংখ্যা থাকবে 70,000। তারপর আরেকটা হাদিস, তিরমিজি হাদিসে বর্ণনায় বলা আছে, he will be followed by people with faces like burnished shield। একদম বার্নিশ করা শিল্ড থাকে, যে শিল্ড কি, ওই যে তরওয়ালি, ওই যে কি, যেটা শিল্ড করা হয় আর কি, মানুষকে প্রোটেক্ট করার জন্য যে শিল্ড, মুখগুলো ওরকম বার্নিশ করা থাকে। It's a description. With regarding to Bedouin being the follower of Dajjal, এখানে স্কলারি কমেন্ট করছেন যে Bedouin indicates the ignorant, again ignorance of deen। হ্যাঁ, তাদেরকে ওখানে মানে অনেকগুলো হাদিস একটা
আমরা যে প্রেজেন্ট কনটেক্সটে মানুষ বোঝানোর চেষ্টা করে, সেই হাদিসে ওরকম একটা প্রেজেন্ট কনটেক্সটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেদুইনরা তারা কি রিপ্রেজেন্ট করতো, যে তারা পড়াশোনা জানে না, ইগনোরেন্ট। হ্যাঁ, তো এখানে যে এটা এই টার্মটা ইউজ করা হয়েছে, দুনিয়ায় তো এখন বেদুইন বলতে কিছু নেই, তাই না? কিন্তু এখানে বেদুইন ইন্ডিকেট করা হচ্ছে কি, যে ইগনোরেন্স, ইলিটারেট ইগনোরেন্স ইন সেন্স অফ স্পিরিচুয়ালিটি, যাদের ইমানের দিক থেকে যারা ইগনোরেন্ট, হ্যাঁ, those will be the followers of Dajjal. আর উইথ রিগার্ড টু উইমেন, এখন এই স্কলার কমেন্ট করেছেন যে উইমেন আর রেডিলি সোয়েড বিকজ অফ মেনি অফ দেম আর ইগনোরেন্ট। এখন এখানে ওই প্রসঙ্গে মানে মহিলাদের ইমোশন খুব ইমোশনাল হয়, তারা সহজে তাদের ইমোশন খুব ফ্লাকচুয়েট করে, এবং সেটার কারণ হলো কি, যেসব মহিলারা জ্ঞান কম। সো এগেন ইট কামস ব্যাক টু দ্য ignorance or lack of knowledge or lack of spirituality, that is the real knowledge. হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা মহিলা হলেও আমরা আল্লাহর পথে আমরা যদি সিনসিয়ারলি স্ট্রাইভ করে যাই, চেষ্টা চালিয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ উইল প্রোটেক্ট আস ফ্রম দাজ্জালস ডিসেপশন। তারপর আরেকটা হাদিসে বলা হয়েছে দাজ্জাল will come to this pond in Marikanat, a valley in Medina, and most of those who go out to him will be women, until a man will come to his mother-in-law, his mother, his daughter, his sister, and will tie them up strongly for fear that they will go out to him. তাহলে এই হাদিসটা দিয়ে সাপোর্ট করছে যে that why women will be in the trap of Dajjal more, or why they have been mentioned specifically. তাহলে এই হাদিসে এটা একটা নিশানা হলো যে মদিনার বাইরে দাজ্জাল এসে যখন মদিনায় ঢোকার চেষ্টা করবে, সেই দ্য পন্ড ইন দ্য ভ্যালি অফ মদিনা, মারিকানাত, এটা একটা সল্টি পন্ড, ওখানে যখন এসে দাজ্জাল স্টেশন করবে তখন অনেক মহিলা এসে তার কাছে ভিড় জমাবে, এবং টু দ্য এক্সটেন্ট যে একজন মানুষ, যে একটা ইমানদার লোক, সে বুঝতে পারবে, সে এসে তার পুরো ফ্যামিলি মহিলাদের নিয়ে চলে যাবে এবং তাদের বাধা দিবে যাতে তারা বেরিয়ে না আসে। এখন নেক্সট টপিক হলো দ্য ফিতনা অফ দাজ্জাল। দাজ্জালের ফিতনা কি ভাবে আসবে, নানা বিষয় আমরা লাস্ট ক্লাসে কিছু ফিতনার কথা আলোচনা করেছি। The fitna of Dajjal will be the greatest fitna from the time Allah created Adam alayhi salam until the hour begins. So you see যে এটা একটা বিরাট একটা পরীক্ষা মানুষের সামনে আছে, এবং এটা কি আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম শেষ যুগের মানুষ, এবং বিলিভার তারাই থাকবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। This will be because of the mighty miracle that Allah will create with him, which will dazzle people's mind and amaze them. সেটা again reminder যে দাজ্জাল যেসব শক্তি দেখাবে বা যেসব খেল দেখাবে, সেটা সে পাবে কোথা থেকে? সেই শক্তিটা আল্লাহই তাকে দিয়েছেন, এবং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আদম সন্তান হিসেবে, এবং সে আসবে মানুষকে বিভ্রান্ত করে দিতে তার নানা রকম চাকচিক্য দিয়ে। Again fitna, if we remember those words, fitna, trial, temptation, glamour, cuteness, appeal, disorder, seduction, attraction, magic and spell, everything comes under this meaning, literal meaning of ফিতনা। তারপর আমরা দেখি আরো এই কয়েকটা হাদিস আবার আসছে ফিতনার উপরে, এবং আমরা অলরেডি বলেছি যে তার এক হাতে দোজক থাকবে, এক হাতে বেহেশত থাকবে, এবং যারা দাজ্জালের দোজকে যাবে তারা দাজ্জালের আসল প্যারাডাইসে যাবে। তারপর তার হাতে নদী থাকবে, তার মাউন্টেন্স অফ ব্রেড থাকবে, তারপর হিল কমান্ড দ্য স্কাই টু রেইন ডাউন, তারপর তার বৃষ্টি হতে বলবে, ব্যারেন জায়গায়, ডেজার্টের জায়গায় সেখানে বৃষ্টি হবে, সেরকম নানা রকম কেরামতি দেখাবে সে। অ্যান্ড অল অফ দিস ইজ মেনশনড ইন দ্য সহিহ হাদিস, এবং একটার পর একটা আমি হাদিস এখন বলে যাই, তারপরে তাহলে আমরা ইনশাআল্লাহ উইল গেট এ বেটার আন্ডারস্ট্যান্ডিং কি তারা দাজ্জাল নিয়ে আসবে। সহিহ মুসলিমের এই হাদিসগুলি 5000-এর মধ্যে আছে, বুক অফ ফিতানে সহিহ মুসলিম যাদের বই আছে, এই 5000, যেমন এই হাদিস 5222, 223, 228,
সব 5000 নাম্বারের মধ্যে। তাহলে এখানে কি হলো, he will have a paradise and hell with him, but his paradise will be a hell and his hell will be a paradise, narrated by Muslim, hadith number 5022. নেক্সট ক্লাসে তাহলে আমাদের এই ফিতনার উপরে, দাজ্জালের ফিতনার উপর যেসব হাদিস আছে, উইল কন্টিনিউ ফ্রম দেয়ার ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি এখানেই শেষ করি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।